এক আলেম সাহেব সফরে বের হলেন। তিনি তার সাথে একটি মোরগ নিলেন যাতে ফজরের নামাজের জন্য তাকে ডেকে দেয়। সাথে পোষা একটি কুকুরও নিলেন যাতে চোর থেকে তাকে পাহারা দেয়। সাথে একটি গাধাও নিলেন, তার উপরে বইপত্র এবং খাদ্য সামগ্রী যেন বহন করা যায়। চলতে চলতে সন্ধ্যা ঘনিয়ে এলে এক বাড়িতে আশ্রয় চাইল, কিন্তু কেউ রাজি হলো না। উপায় না পেয়ে জঙ্গলের পাশে এক গাছের নিচে আশ্রয় নিলেন। রাতের শুরুতেই নেকড়ে এসে কুকুরটিকে মেরে ফেললো, কিন্তু লোকটি সাহস হারালেন না। তিনি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। রাত আর একটু গভীর হলে জঙ্গল থেকে একটি শিয়াল এসে মুরগিটি নিয়ে গেল। তখন লোকটি বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। এরপর একদল নেকড়ে এসে গাধাটির ঘাড় মোটকে টেনে হিচড়ে নিয়ে গেল। তখনও আলেম সাহেব বললেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ভাবতে ভাবতে লোকটি ঘুমিয়ে গেল। হঠাৎ চারদিকে চিৎকার চেঁচামেচির শব্দে তার ঘুম ভেঙে গেল। খোঁজ নিয়ে জানতে পারলো শেষ রাতে ওই গ্রামে ডাকাত আক্রমণ করেছে। অনেক লোক হত্যা করে সবকিছু লুট করে নিয়ে গেছে। আলেম সাহেব ভাবলেন, ওই গ্রামে কেউ যদি তাকে মেহমান হিসেবে গ্রহণ করত তাহলে তারও হয়তো ঠিক একই অবস্থা হতো। আবার যদি তার মোরগ, কুকুর এবং গাধা জীবিত থাকতো তাহলে নিশ্চয়ই ডাকাডাকি করতো। ডাকাতরা সেটা শুনতে পেয়ে আরো সবকিছু লুটপাট করে হয়তো হত্যা বা জখম করত।